খাবারের মান নিয়ে সামান্য প্রতিবাদ করায় ২০ দিনের সাসপেন্ড। জাতীয় নারী দলের ৯৯% মেয়েই যৌন হয়রানির শিকার। নারী দলের ইনচার্জ বা অন্য দায়িত্বে কাজ করা ৮০% পুরুষ কর্মকর্তাই ক্রিকেটারদের উত্ত্যক্ত করায় জড়িত। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কাজ করা এক রাঘব বোয়ালেরও আছে চারিত্রিক সমস্যা। জাহানারা আলমের পর এবার এমনই বিস্ফোরক তথ্য ফাঁস করলেন বাংলাদেশ জাতীয় নারী দলের সাবেক খেলোয়াড় রেশমা আক্তার আদুরি। জাহানারা আলমের যৌন হেনস্থার অভিযোগের পর একের পর এক মুখ খুলছেন নারী ক্রিকেটাররা। সম্প্রতি একটি গণমাধ্যমে মেয়েদের নিপীড়ন ও নিষ্পেষণের ভয়ঙ্কর অতীত তুলে ধরেন ২০০৭ সালের নারী ক্রিকেটের নতুন জাগরণের সময়কার প্রতিনিধি রেশমা আক্তার। আন্তর্জাতিক ক্যারিয়ার দীর্ঘ না হলেও কোচিংয়ে যুক্ত থাকায় জাতীয় দলের অনেক মেয়ের কাছে জানতে পেরেছেন ভেতরের খবর। রেশমার সাক্ষাৎকারে বেরিয়ে আসছে থলের বিড়াল। সাবেক এই নারী ক্রিকেটার জানান, বিসিবির সাবেক পরিচালক ও নারী বিভাগের প্রধান মনোয়ার আনিস খান চলে যাবার পর নারী বিভাগে যত পুরুষ কাজ করেছেন তাদের বেশিরভাগই মেয়েদের উত্ত্যক্ত করেছেন। এই তালিকায় আছেন বিসিবিতে দীর্ঘদিন কাজ করা নাজমুল আবেদিন ফাহিমও। রেশমা জানান, অনেক মেয়ের কাছ থেকে ফাহিমের চারিত্রিক সমস্যার অভিযোগ পেয়েছেন। বয়সভিত্তিক দলের নির্বাচক সাবেক ক্রিকেটার সজল চৌধুরী, খেলাঘরের রুহুল আমিন, বিসিবির সাবেক পরিচালক ও নারী বিভাগের প্রধান আব্দুল আউয়াল ভুলু, আব্দুল্লাহ আল ফুয়াদ তাদের বিরুদ্ধে মেয়েদের অ্যাবিউজ করার অভিযোগ তোলেন রেশমা। রেশমা আক্তার জানান, জাতীয় দল প্রতিটি মেয়েরই স্বপ্ন। লড়াই সংগ্রামের পর সে পর্যায়ে এসে কুপ্রস্তাব পেলেও মুখ বুজে তা সহ্য করে নেয় মেয়েরা। সামান্য প্রতিবাদ করলেই মেয়েদের উপর নেমে আসে বড় শাস্তি। নারী দলের সাবেক ম্যানেজার শফিকুল হক হীরা কক্সবাজারে একটি ক্যাম্পে খাবারের মান নিয়ে প্রতিবাদ করায় লতা মণ্ডলকে ২০ দিনের সাসপেন্ড করেন। রেশমা জানান, দিনের পর দিন মানসিক নির্যাতন করার ফলেই জাহানারা দেশ ছাড়তে বাধ্য হন। বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে জাহানারার অভিযোগও শতভাগ সত্যি বলে জানান রেশমা। একের পর এক নারী ক্রিকেটারের বিস্ফোরক অভিযোগের পর কোন পথে হাঁটবে বিসিবি?